সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬,০০০ কোটি টাকা, জনগণের ঘাড়ে বিশাল বোঝা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, দুই দুই পক্ষের সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মানবতা বিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মওদুদিবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে, বলেছেন মির্জা আব্বাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এখনও বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬,০০০ কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৃহত্তর প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সেই প্রকল্প ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতা, সিদ্ধান্তহীনতা এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে গভীর সংকটে পড়েছে। ২০২৫ সালের নভেম্বরে প্রকল্পের ব্যয় আরও ২৬,১৮১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা মোট ব্যয়কে ১,৩৯,০০০ কোটি টাকায় নিয়ে গেছে। মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে প্রায় ২৩% বেশি। এই ব্যয় বৃদ্ধির পিছনে বিনিময় হারের সমন্বয়ের অজুহাত দেখানো হলেও আসল কারণ হলো ইউনূস সরকারের প্রশাসনিক অচলাবস্থা এবং প্রকল্প পরিচালনায় চরম অভাব। শেখ হাসিনার আমলে প্রকল্পটি ২০১৬ সালে ১,১৩,০৯২ কোটি টাকায় অনুমোদিত হয় এবং ২০২৪ সাল পর্যন্ত কোনো বড় ধরনের বিলম্ব বা ব্যয় বৃদ্ধি ছাড়াই এগিয়ে যাচ্ছিল। কিন্তু ইউনূসের দায়িত্ব নেওয়ার পর থেকেই সবকিছু উল্টে গেছে। প্রকল্পের মেয়াদও এখন ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে, যা মানে আরও ৩ বছরের বিলম্ব। প্রথম ইউনিটের উৎপাদন, যা ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল, এখন অনিশ্চিত। দ্বিতীয় ইউনিটের কাজও পিছিয়ে যাচ্ছে। ইউনূস সরকারের সিদ্ধান্তহীনতার কারণে প্রকল্পের খরচ আরও ২৬,১৮১ কোটি টাকা বেড়েছে, যা সরকারি প্রশাসনিক অদক্ষতার ফল। রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি এবং অপ্রয়োজনীয় তদন্তের নামে প্রকল্পকে হয়রানি করার ফলে এই বিলম্ব হচ্ছে। রাশিয়া নিজেই ইউনূস সরকারকে দুর্নীতির অভিযোগে তুলে প্রকল্পকে রাজনৈতিক করার জন্য সমালোচনা করেছে। এতে এতে করে ঋণের সুদ বাড়ছে, যন্ত্রপাতির আয়ুষ্কাল কমছে এবং জনবলের বেতন ভাতায় অতিরিক্ত খরচ হচ্ছে। শেখ হাসিনার শাসনামলে প্রকল্পটি ছিল স্বচ্ছ ও গতিশীল। রাশিয়ার ১১,৩৮ বিলিয়ন ডলারের ঋণ সুষ্ঠুভাবে ব্যবহার হচ্ছিল এবং ২০২৪ সালের আগস্ট পর্যন্ত কোনো বড় অভিযোগ ছাড়াই কাজ চলছিল। কিন্তু ইউনূসের উপদেষ্টা পরিষদ, যা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ও রাজনৈতিক প্রতিহিংসায় লিপ্ত, প্রকল্পকে হাসিনার যুগের দুর্নীতির তকমা দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। আসল দুর্নীতির অভিযোগগুলো হাসিনা যুগের নয়, বরং ইউনূস সরকারের রাজনৈতিক অপপ্রচার। উদাহরণস্বরূপ, হাসিনার ভাইঝি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রকল্পকে থামিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এতে করে জনগণের বিদ্যুৎ সংকট বাড়ছে। ইউনূস নিজেই ৪টি বড় অভিযোগের মুখোমুখি, যা তার সরকারের দুর্নীতি ও অদক্ষতার প্রমাণ করে। এদিকে ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব ও বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার আব্দুস সালামকে দেওয়া মনোনয়ন বাতিল করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জেড মুর্তুজা চৌধুরী তুল্লাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার দিবাগত রাতে হরিপুর উপজেলায় চৌরঙ্গীবাজার চৌরাস্তায় শতাধিক নেতাকর্মীর বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দল ঘোষিত প্রার্থী ডাক্তার আব্দুস সালাম অতীতে সক্রিয় ছিলেন না। তাদের ভাষায়, মাঠের রাজনীতি, আন্দোলন সংগ্রাম থেকে দূরে থাকা একজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলকে অস্বস্তিতে ফেলছে কেন্দ্রীয় সিদ্ধান্ত। তারা আশঙ্কা করেন, প্রার্থী পরিবর্তন না হলে বিএনপি এ আসনে সাংগঠনিক ও নির্বাচনীভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। বক্তারা আরও বলেন, জেড মুর্তুজা চৌধুরী তুলা ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির পরিচিত মুখ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় নির্যাতন, গ্রেপ্তার, হয়রানির মধ্যেও তিনি দলের পাশে ছিলেন এবং এলাকার নেতাকর্মীদের আস্থার জায়গায় ছিলেন বহু বছর। তাদের দাবি, যে মানুষ দুঃসময়ে দলের ভরসা ছিল, তাকে বাদ দিলে তৃণমূল ভেঙে পড়বে। কর্মসূচিতে আরও অভিযোগ ওঠে, স্থানীয় পরিমণ্ডলে তুলার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বহুদিনের, অথচ তাকে বাদ দিয়ে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যাকে অনেক নেতাই চেনেন না। বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিচারের জন্য জোর দাবি জানান এবং তুলাকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি
উপজেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন আলম, যুবদলের সিনিয়র সহসভাপতি আল আক্কাস সুজন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবরার লাবিব। এর আগে বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থী হিসেবে চিকিৎসক নেতা ডাক্তার আব্দুস সালামের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় 6 হত্যাসহ 8 অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যদানের দিন ধার্য রয়েছে আজ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ পেশ হবে। এদিন 2 সাক্ষীর সাক্ষ্য নেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। গত 2 ডিসেম্বর দ্বিতীয় দিনের জেরা শেষ হয়। ওই দিনে 2 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে জেরা করেন ইউনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এর আগে 1 ডিসেম্বর সাক্ষ্য দেন তিনি। এর আগে 30 নভেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই দিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে ইনুর করা রিভিউ আবেদনের উপর শুনানি হয়। তার পক্ষে শুনানি করেন আইনজীবী সিফাত মাহমুদ ও মনসুরুল হক। প্রসিকিউশনের পক্ষে করেন চিফ প্রসিকিউটর। উভয় পক্ষে শুনানি শেষে ইনুর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল। গত 2 নভেম্বর তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাংলাদেশ জামাতে ইসলামীকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন, মওদুদিবাদী একটি দল এখন জান্নাতের টিকিট বিক্রির নিয়ে মাঠে নেমেছে এবং ধর্মকে বিকৃত করে ভোট চাইছে। শনিবার রাজধানীর কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল উঠান বৈঠকে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস অভিযোগ করেন, জামাতে ইসলামী নিজেদের মতো করে নতুন ইসলাম বানাতে চায়। তিনি বলেন, একটা দল আছে যারা মওদুদিবাদী, এখন তারা মাঠে নেমেছে জান্নাতের টিকিট নিয়ে। ওদের ভোট না দিলে নাকি জাহান্নামে যেতে হবে। তারা বলে তারা নির্বাচনে হেরে গেলে নাকি কোরআন হেরে যাবে। তিনি আরো বলেন, ওরা শুধু পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য দিনকে কায়েম করার কথা লোগো থেকে সরিয়ে ফেলেছে। এরা এখন ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে। চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের ব্যাপারে অনেকে বিএনপিকে দোষারোপ করে। বিএনপি কখনোই চাঁদাবাজ আর সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। কোনো অভিযোগ থাকলে আমাকে জানালে আমি ব্যবস্থা নেব। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার, অর্থাৎ দীর্ঘযাত্রায় ধকল নিতে শারীরিকভাবে উপযোগী কিনা সেটার উপর। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল রাতে জানিয়েছে, খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। এর কিছু কিছু কখনো নিয়ন্ত্রিত, আবার হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কিডনির সমস্যার কারণে খালেদা জিয়ার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছে, সেটি বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে, ফুসফুসেরও উন্নতি আছে। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন। এমন পরিস্থিতিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তারিখ পেছানো হয়। তাকে বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল শুক্রবার ভোরে নেওয়া হবে। এরপরে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে নতুন তারিখ বলা হয়েছে 7 ডিসেম্বর। পরে রাতে জানা গেছে পিছিয়ে সম্ভাব্য যাত্রার তারিখ করা হয়েছে 9 ডিসেম্বর। এখন পর্যন্ত এই তারিখ যাওয়াই নিশ্চিত নয়। এ বিষয়ে গতকাল বিকেলে এবার কেয়ার হাসপাতালের বাইরে এক ব্রিফিংয়ে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা জেড এম জাহিদ হোসেন বলেন, বিমান ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণেই খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।